আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বত জোরে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার তন। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। আর-রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। আর-রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা। দেখে আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা। সোপে দিল জীবন আর জৈবন। বলুন না। দেখে আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা। সোপে দিল জীবন আর জৈবন। ওই আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর ধন দৌলত যা ছিল চরণে সব সপে দিল। ধন দৌলত যা ছিল চরণে সব সপে দিল। আপনারে বানাইলো আপন। ওই আল্লাহ নবী নূরের নবী গো, দয়া নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার সোনা মানে ও আমার মায়েরা বোনেরা ও মা খালা, একটু শুনে যান আমার গোরাদের বেলা। খুব ধ্যান দিয়ে মন দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের ফেরেশতাকে যেন পাঠিয়ে দিলেন। বলে জিবরিল গো যাও যাও যাও, আমার দয়ার নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরে আরাম করতেছেন। আমার বিশ্ব নবী আকা মাওলাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহ পাকের কথা শুনে হুকুম পেয়ে উম্মে হানির ঘরে আপনার যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রস্তাব নিলেন।
জিবরিল বলতেছেন বলে আল্লাহ আল্লাহ গো আপনার নবী আমার নবী আকা মাওলাকে নবী মুস্তাফাকে যে আনবো সেটা আমি কিসের দ্বারা আনবো গো আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলে জিবরিল গো যাও 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 জান্নাত থেকে একটা বুরাক নিয়ে নাও জান্নাতে বুরাক করে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে সওয়ারি করে নিয়ে আসবে এ বাবা কিসে আনবেন দয়া নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফাকে বুরাকে করে সওয়ারি করে নিয়ে আসবে জান্নাতে বুরাক জান্নাতের মধ্যে দেখা গেল অনেক বুরাক রয়েছে তার ভিতরে হাদিসের মধ্যে রয়েছে যে ৪০,০০০ বুরাক আছে এর মধ্যে দেখা গেল যে একটা বুরাক যেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে জিবরিল আমিন বুরাকের মধ্যে বেছে বেছে ওই বুরাকটা নাও যেটা দেখতে যে খরচ থেকে একটু ছোট এমন তো অবস্থায় ওই বুরাকটাকে নিয়ে নাও এ বাবা ওগো আমার ভাইরা বন্ধুরা যখন বুরাককে সঙ্গে করে নিয়ে গিয়ে উম্মে হানের ঘরে গিয়ে পৌঁছালেন উম্মে হানের ঘরে পৌঁছানোর পরে দেখছেন যেন আপনার আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন আরাম করতেছেন জিবরিল আমিন চিন্তা করতেছেন এমন তো অবস্থায় দীর্ঘ থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো বলো জিবরিল বলো 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 তোমার দেরি কেন করতেছো বলো জিবরিল বলতেছেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো আপনার বিশ্ব নবী আপনার বন্ধু যে আরাম করতেছেন এই অবস্থায় আমার নবী মুস্তাফাকে আমি কেমন করে ডাকবো নবী পাকের জন্য আমি মাথা মোবারক ধরে টানি আল্লাহ রাসূলের পা মোবারক ধরে যদি আমি চাতন করি আমি যদি কাপড় মোবারক ধরে টানি জুব্বা মোবারক ধরে টানি আল্লাহ গো আমার হাবিব যদি আমার উপরে যদি নারাজ হয়ে যায় আমার যদি কোনো রকমের বেয়াদব হয়ে যায় আল্লাহ গো এর জন্য আমি যেন জিবরিল ভয় পাইতেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন জিবরিল গো আর দেরি নয় তুমি একটা কাজ করো তোমার আমি যে আল্লাহ পাক আল্লাহ ঠোঁট বানিয়ে দিয়েছি ওই ঠোঁট দিয়ে ওই ঠোঁট মোবারক দিয়ে তুমি যেন আমার হাবিবের কদমের তলাতে চুমা দিয়ে দাও আর আমার নবী মুস্তাফার পায়ের তালু মোবারকটাকে তুমি যেন চাটতে শুরু করো বলুন সুবহানাল্লাহ এ বাবা দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের পা মোবারক আল্লাহর ফেরেশতা জিবরিল জানো নিজের ঠোঁট দিয়ে চুম্বন করে আমার জানো নবী মুস্তাফার পায়ের তালু মোবারকটাকে নিজের জিভ দিয়ে যেন চাটতে শুরু করলেন চাটতে শীতল হয়ে গেছে এমন অবস্থায় দয়ালু নবী বিশ্ব নবী আমার বলতেছেন তাকিয়ে দেখছেন যেন আল্লাহ পাকের ফেরেশতা নবী আমার বলতেছেন বলো গো আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি যে জিবরাইল গো আমার পা মোবারক চাটতেছো কেন বলো তুমি তো হলে ফেরেশতাদের মধ্যে যে সরদার ফেরেশতাদের হলে তুমি কমান্ডার অতএব তুমি আমার পায়ে তালু মোবারক কেন চাটতেছো আমার পায়ে তালু মোবারক কেন চাটছো জিবরাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হলেন আমি তো হলাম জিবরাইল আমি হলাম ফেরেশতাদের যেমন সরদার তো আপনি তো হলেন সমস্ত জিনিসের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা নবীগণের সরদার ওগো নবী আকা মাওলা আপনি হলেন মালিক ও মুকতার নবী গো এর জন্য আপনার আমি পায়ের তালু মোবারক খানা যেন চাটতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে চলুন আমার সঙ্গে যেতে
হবে আল্লাহ পাকের দরবারে আপনাকে যেন নেওয়ার জন্য এসেছি, আপনাকে নিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলো না আমার সঙ্গে যেতে হবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাও আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন থাকবো মোরা আয়াকা গো নবী, থাকবো মোরা আয়াকা। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। আয় আমার প্রাণের দয়ার হাবিব, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা গো রাসূল, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী। আর দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর কুরাইশি বনে, সুযোগ হয়ে ডুবে গেলে আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আয়া তো ভালো বেশি ছিল হাবশি দেশের মানুষ, এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ। তবু বেলাল ছাড়েনি কুরআন, ছাড়েনি নবীর নাম। আর আমরা যেন সেই নবীকে জানাই হাজারো সালাম। আয় আমার প্রাণের মায়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতদিন থাকবো আমি একা গো নবী, থাকবো মোরা একা।